নমস্কার, সবাই কেমন আছেন? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর এই দেখুন, আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, ঠাকুমা আছে ছাদে, জামা কাপড় তুলতে ভয় কি আমার তাতে। আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে একটু বানাবো জলখাবার। আর এখানে একটু ডিম নিয়ে নিয়েছি। আর রোজই তো রুটি, আলু চচ্চড়ি এসব তো খাওয়াই হয়, আর ভালোও লাগে না রোজ একই খাবার খেতে। তাই এখানে একটু রুটিটাকে একসাথে ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। একই সাথে পৃথক ফল আর হবে কেন, তাই রুটি আর ডিম ভাজা না হয়ে একসাথেই করে নিলাম, রুটির সাথে ডিম। আর সেটাকে রোল করে ছোট ছোট আকারে কেটে নিলাম। আর আজকে এটাই বানাবো। তো চলুন আমি আদাটা এখন একটু মেখে নিই। তো এখানে আমি একটা করে রুটির মতো করে বেলে নিচ্ছি, বেলে নিয়ে একটু একটু ডিম দিচ্ছি। আর সাথে রুটিটা তো আগে থেকে একটু ভেজে রেখেছিলাম, আর ভাজা হয়ে ডিমের ওপর এইভাবে সাটিয়ে দিচ্ছি আর দিয়ে আর সেটাকে রোল আকারে করে নিচ্ছি। মানে ডিম ভাজা রুটির থেকে একটু বেটার, মানে বড়োটা ডিম ভাজা রুটি হয়ে গেছে। তো এটাকে রোল টাইপের করে নিচ্ছি। আর এবার এটাকে ছোটো ছোটো করে কেটে নেব। আর এটাকে সস দিয়ে খেতে খুবই বেশ ভালো লাগে, মানে এগ রোল নয় তো একটু অন্যরকম, মানে ডিম আর ভাজা রুটির থেকে একটু বেটার। আর এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলে আর খেতেও বেশ সুবিধা হবে, মানে এরকম টেনে হিঁচড়ে খাওয়ার থেকে একদম সুন্দর করে ছোট্ট ছোট্ট করে পিস করে খাওয়া যাবে। আর ওদিকে হয়ে গেল সকালের জলখাবার, আর এদিকে চলে এলাম দুপুরের খাবার বানাতে আবার। আর এখানে দেখতেই পাচ্ছেন ঠাকুমা আজকে একটু বড়মা শাক আর এখানে তুলেছে সজনা পাতা। তো এখন সে শাক ভাজা খাবে, আর তার জন্য সব কেটে কুটে সব ধুয়ে ধায়ে রেডি করে রেখে দিয়েছিল। তো আজকে আর সেগুলো মানে কাজের চাপে আর কিছুই দেখাতে পাচ্ছি না। তো শুধুই চলে এলাম একদম রান্নাঘরে, আর চলে এলাম শাকটাকে একটু সিদ্ধ করে নেব। আজকের কথা বলিনি, আর একটু বাঁধাকপি আনা হয়েছিল, আর এখানে বাঁধাকপিটা আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর প্রথমেই সব কিছু সিদ্ধর পালা, একদম শাক সিদ্ধ থেকে বাঁধাকপি সিদ্ধ সব কিছু একদম সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করে রেডি করে মানে মশলা টশলা করবো, আর শুধু ভাজবো আর মশলা দেবো, আর তরকারি রেডি হয়ে যাবে।
গোটা মাথা আনা হয়েছে, ওই মাথাটা দেওয়া হবে বাঁধাকপিতে। আর একটু ভোলা মাছ আনা হয়েছে, তো ভোলা মাছের ঝাল হবে। তো মাছটা এখন ভেজে নিলাম। আর এই দেখুন সমস্ত মাছগুলো ভেজে ফেলেছি, একদম মাছের মাথা থেকে ভোলা মাছ সমস্তটাই ভাজা হয়ে গেছে। আর এখানে ওই তেলের মধ্যে আমি করে নেব বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারিটার জন্য আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যা পেরেছি একদম সমস্ত কিছু দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি তেজপাতা, লঙ্কার ফোড়ন, সব কিছু দিয়ে পুরো রেডি। আর জিরেরও ফোড়ন দিয়ে দিয়েছি, তো ভুলে গিয়েছিলাম বলতে। আর এই সব কিছু একসাথে পুরো একদম ভালোভাবে ভেজে নেব। আর ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো বাঁধাকপি। আর আজকে একটু আমড়া ছিল, তো আমড়াটা সিদ্ধ করেও দিয়ে দিলাম এই মশলার সাথে। বেশ টক টক খেতে খুব সুন্দর হবে। আর একদম সিদ্ধ আমড়া গোটা গোটা আঁটি সমেতই দিয়েছি এর মধ্যে ফেলে। এইবার দিয়ে দেবে বাঁধাকপিটা, আর বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর ভাজতে ভাজতেই একদম বাঁধাকপির তরকারি রেডি হয়ে যাবে। আর তারপরেই ভাজা মুড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর ভালোই খেতে হবে। আর দিয়ে দিয়েছিলাম দুটো আলু সিদ্ধ করে একদম চটকে চাটকে, যাতে আমার শাশুড়ি না বুঝতে পারে যে এর মধ্যে আলু দিয়ে আছে। লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে একটু সেন্টটা ভালো হয়। আর দিয়ে একটু ওটাকে একটু ভেজে নেবো। আর ভেজে নিয়েই তো বাঁধাকপি আমার রেডি হয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছি শুকনো শুকনো বাঁধাকপির তরকারি রেডি। আর এইবার চলে এলাম এখানে একটু মাছের ঝাল বানাতে। তো মাছের ঝাল আবার এদিকে টমেটো আর আদা দিয়েই করলাম আজকে। এবার প্রতিদিন মানে পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে খেয়ে পুরো একঘেয়েমি হয়ে গেছে। ওই জন্য ভাবলাম আজকে একটু মাছের ঝালটা বানিয়ে নিই। আর এমনিতেও দেরিও হয়ে গেছে প্রচুর। আর তো মাছের ঝালটা দেখুন সিম্পলভাবে করেছি, করে এবার নামিয়ে নেব। আজকে আর ভোলা মাছে পেঁয়াজ রসুন দিইনি, জানেন তো। আর এই দেখতে পাচ্ছেন শাকটা আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর দেখুন কচুটুকু শাকটা হয়ে গেছে একদম কচি শাক, পুরো একদম সিদ্ধ হয়ে পুরো চটপটি হয়ে গেছে। আর দিয়ে দিয়েছিলাম দুটো লঙ্কার ফোড়ন, কারণ সজনা শাকের মধ্যে পেঁয়াজ দিয়ে তো খেতে ভালো লাগে না, কোনোদিন খাইনি সেভাবে। মানে খেলে তো ভালোই হয়, সবই এখন খাচ্ছি আর সবই বানাচ্ছি সবই খাচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কার ফোড়ন। আর দিয়ে শাকটাকে একটু নেড়ে চেড়ে নেবো। আর রেডি হয়ে যাবে আমার সজনা পাতা ভাজা। আর বেশ ভালোই লাগে সজনা পাতা ভাজা খেতে। আর সাথে তো বরমা দেয়া আছে, বরমা শাক এখানে ঠাকুমা তুলেছে। আর এই দেখুন শাকটা আমার রেডি হয়ে গেছে। আর শাকটা তুলে নিলাম। আর চলে এলাম দুপুরের ভাত খেতে। আর এখানে সমস্ত কিছু ভাত বেড়ে রেডি করে দিয়েছি। আর ঠাকুমা বলছে এই আমরা তো কেটে দিলাম, ডালটা কোথায় গেল। আমি আর ডাল খেয়ে কাজ নেই, আমরা ভাতে মাখা খেয়ে নিন। আর এদিকে শুকনো শুকনো ভাত সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। তো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে আবার অন্য দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। তো টাটা।